ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা এই চারটি প্রকারের মধ্যে আলহামদুলিল্লাহ ইকলাব এবং ইদগামের গুনহা আমরা শিখেছি। আজ শিখব তৃতীয় প্রকার ইজহার। ইজহার কাকে বলা হয়? ইজহারের প্রয়োগ কোথায় হয়? সূত্রটি একবার দেখুন। সহি শুদ্ধ কুরআন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা শিখব নুন সাকিন বা তানভিনের ৩ নম্বর প্রকার ইজহার। ইজহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে চান তাদের জন্য ইজহারের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। আজকের ভিডিওতে ইজহারের হরফ কয়টি এবং এই হরফের প্রয়োগ সম্পর্কে জানব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা বিগত পর্বগুলিতে দেখেছি নুন সাকিন বা তানভিনের গুনহা ৪ প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এই ৪টি প্রকারের মধ্যে আলহামদুলিল্লাহ ইকলাব এবং ইদগামের গুনহা আমরা শিখেছি। আজ শিখব তৃতীয় প্রকার ইজহার। ইজহার কাকে বলা হয়? ইজহার শব্দটির অর্থ হলো স্পষ্ট করে পড়া, যাতে কোনো ধরনের নাকের শব্দ বা গুনহা না হয়। ইজহারের মাধ্যমে হরফের স্বাভাবিক উচ্চারণকে বজায় রাখা হয়। কোরআন রিডিং পড়ার সময় ইজহারের নিয়মগুলি সঠিকভাবে জানলে তেলাওয়াত আরও শুদ্ধ ও সঠিক হয়। ইজহারের হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহারের প্রয়োগ কোথায় হয়? সূত্রটি একবার দেখুন। ইজহারের প্রয়োগ সাধারণত নুন সাকিন বা তানভিনের বামে। ইজহারের হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ এই ৬টি হরফের যে কোনো একটি থাকলে ওই নুন সাকিন বা তানভিনকে গুনহা ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। উদাহরণটি দেখুন, তাহলে বুঝতে সহজ হবে। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু, গলায় চাপ দিয়ে আন হু, আন হু। নুন সাকিনের বামে ইজহারের হরফ হা রয়েছে, এখানে গুন্না ছাড়া পড়তে হচ্ছে, সেই জন্য পড়তে হচ্ছে আন হু। গুন্না সহ হলে এমন হতো আন হু, এখানে স্পষ্ট করে পড়া হচ্ছে আন হু। মিম নুনজের মিন, গয়েন ইয়া জবর গয়, রজের রি, মিন গয় রি। এখানেও নুন সাকিনের বামে গয়েন রয়েছে ইজহারের হরফ, কিন্তু এখানে গুনহা ছাড়া স্পষ্ট করে পড়তে হচ্ছে, তাই এভাবে পড়তে হচ্ছে মিন গয় রি। নুন সাকিন বা তানভিনের এই ৪টি যে গুনহা রয়েছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এই ৪টি প্রকার থাকবেই এই নুন সাকিন আর তানভিন থাকলে, তাই আমাদের প্রত্যেকটি নিয়ম জানা অত্যন্ত জরুরি। এবার আসে ৩ নম্বর উদাহরণ। আইন জবর আ, যা ইয়াজে জি, লম্বা করে পড়তে হবে, কারণ এখানে মাধ্যের হরফ রয়েছে, জেরের পাশে ইয়া। যা দুপেশ জুন, আ জি জুন। হা জবর হা, কাফ ইয়াজের কি, এটাও মাধ্যের হরফ, জেরের পাশে জজমওয়ালা ইয়া। মিম দুপেশ মুন, হা কি মুন, আজি জুন, হাকি মুন। ৪ নম্বর উদাহরণ। ওয়াও নুন জাবার ওয়ান, হা রজাবার হার, ওয়ান হার, স্পষ্ট করে ওয়ান হার। আইন জবর আ, লাম ইয়াজের লি, মাদ্দের হরফ। মিম আলিফ ২ জবর মান, এখানে খালি আলিফ আছে, আলিমান। হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম আলিফ ২ জবর মান, হা কি মান, আলিমান, হা কি মান। ইজহার কোরআন তেলাওয়াতের সময় শুদ্ধ উচ্চারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শব্দসমূহের শুদ্ধ উচ্চারণ নিশ্চিত করে এবং তেলাওয়াতকে আরো অর্থবহ করে তোলে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন নুন সাকিন বা তানভিনের ৩য় প্রকার ইজহার সম্পর্কে। পরবর্তী ভিডিওতে নুন সাকিন বা তানভিনের সর্বশেষ গুনহা ইকফা সম্পর্কে জানব। গুনহার সমস্ত নিয়ম জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে ভিডিওটি শেয়ার করুন পরিচিত মানুষদের সাথে শুদ্ধভাবে কোরআন শেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।